প্রায় প্রতিটি আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর পাশাপাশি পণ্য আমদানি রপ্তানি করা হয়, কিন্তু পণ্যের চালান বিমানবন্দরে পৌঁছানোর পরপরই তা বিমানে তুলে বিদেশে পাঠানো হয় না, কিংবা বিদেশ থেকে পণ্যের চালান বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে তা খালাস হয় না। শুল্ক বিভাগ, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিমান সংস্থা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয়। এ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যেখানে আমদানি রপ্তানির পণ্য রাখা হয় সেটিকে কার্গো ভিলেজ বলা হয়। 18 অক্টোবর দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লাগে। এ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 20টি ইউনিট। আশঙ্কা করা হচ্ছে বিপুল পরিমাণ মালামাল ক্ষয়ক্ষতির। কার্গো ভিলেজ কি? পণ্য আমদানি রপ্তানি হয় মূলত 3 ভাবে: স্থলপথ, সমুদ্রপথ ও আকাশপথ। আকাশপথের আমদানি রপ্তানি কার্যক্রম পরিচালিত হয় বিমানবন্দর থেকে। বাংলাদেশে তুলনামূলক কম ওজনের মেশিনপত্র, তৈরি পোশাক, শাকসবজি সহ পচনশীল পণ্য, ইলেকট্রনিক পণ্য ইত্যাদি বিমানবন্দর দিয়ে রপ্তানি ও আমদানি করা হয়। বিশ্বখ্যাত কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও আকাশপথে দলিলপত্র বা ডকুমেন্ট আসে। অনেক বিমানবন্দরে এই আমদানি ও রপ্তানির জন্য আলাদা আলাদা কার্গো কমপ্লেক্স থাকে। যেমন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি ও রপ্তানির জন্য আলাদা কার্গো ভিলেজ বা কমপ্লেক্স আছে। কার্গো ভিলেজে কি কি থাকে? সাধারণত পচনশীল পণ্য বা শাকসবজি, ফলমূল হলে 24 থেকে 48 ঘন্টার মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পণ্য খালাস করা হয়। আবার অনেক তৈরি পোশাক মালিকেরা বেঁধে দেওয়ার সময়ের মধ্যে বিদেশি ক্রেতার কাছে পণ্যের চালান পৌঁছাতে দ্রুত বিমানযোগে পণ্য পাঠান। তখন হয়তো 2 থেকে 3 দিনের মধ্যে পণ্যের চালান বিদেশে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যায়। আবার কার্গো বিমানে জায়গার সংকটের জন্য পণ্যের চালানকে কয়েকদিন কার্গো ভিলেজে অপেক্ষা করতে হয়। সেজন্য সেখানে ভাড়া দিয়ে কয়েকদিন পর্যন্ত পণ্য রাখেন দেশের রপ্তানিকারকেরা। আবার আমদানিকারকদের শুল্কায়ন প্রক্রিয়া সম্পন্ন করে মালামাল খালাস করতে কয়েকদিন অপেক্ষা করতে হতে পারে। তখন পণ্যের চালান আমদানি কার্গো ভিলেজে থাকে। আগুনের কারণে কি ক্ষতি হতে পারে? হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আমদানি কমপ্লেক্সে ভয়াবহ আগুন লাগায় আমদানি করা শত শত টন পণ্যের ক্ষয়ক্ষতি হবে এটা ধরেই নেওয়া যায়। এতে আর্থিক ক্ষতির মুখে পড়বেন আমদানিকারকেরা। বীমা দাবি করে এসব পণ্যের ক্ষতিপূরণ আদায় করাও বেশ সময় সাপেক্ষ বিষয়। আকাশপথে পণ্য পরিবহনকারী RMK গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান ইবনে আমিন সোহাইল প্রথম আলোকে বলেন, এ ঘটনায় আমদানিকারকদের বড় ক্ষতি হয়ে গেল। আগুন নিয়ন্ত্রণে আসার পর বোঝা যাবে কোন কোন আমদানিকারকের পণ্য পুড়েছে। সেই অনুযায়ী বীমা দাবি সহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে বিমানবন্দরের অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, একটি আন্তর্জাতিক বিমানবন্দরে এ ধরনের আগুন লাগলো এবং তার নিয়ন্ত্রণে আনার সময় অনেক বেশি লাগলো, তাহলে পর্যাপ্ত অগ্নি নির্বাপন বন্দোবস্ত নিয়েও প্রশ্ন উঠতে পারে। এতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সুরক্ষা শ্রেণীতে অবনতি হতে পারে বলে অনেকে মনে করছেন।